গ্রামের নাম বিলাসপুর। প্রতিদিনের মতো আজও গ্রামটা পুরো নিস্তব্ধ। কারণ এই গ্রামের মানুষে বলে প্রতি রাতে কিছু পা রাস্তায় বেরোয়। তাদের তাদের নিজের শরীর নাই, ওই জন্য কেউ বাড়ি থেকে বেরোয় না। গ্রামেরই এক ছেলে, তার নাম ফটিক। গ্রামেরই বাইরে একটা মেলায় গিয়েছিল বন্ধুদের সাথে। তারা কথা বলতে বলতে তার বন্ধু বলল, কিরে ফটিক, বাড়ি যাবি কি করে? তোদের গ্রামের পথ তো ভালো নয়। ফটিক বলে উঠল, আরে আমি ওসব ভূতফুত মানি না। ফটিকের বাড়ি ফিরতে একটু বেশি রাত হয়ে গিয়েছিল। শুনশান রাস্তা, হালকা ঝিঝি পোকার শব্দ, আর দূর থেকে শেয়ালের ডাক। ফটিক চলেছে রাস্তা দিয়ে। কিছুক্ষণ যাওয়ার পরে পিছন থেকে একটা খসখস শব্দ আসে। ফটিক থমকে দাঁড়িয়ে যায়। সে মনে মনে ভাবে যে আমার পেছনে কেউ আছে নাকি? পায়ের শব্দ আসছে মনে হয়। এই বলে ফটিক পিছন দিকে ঘুরে তাকায়, কিন্তু কোথায় কি? কিছুই তো নেই। সে নিজের মনের ভুল ভেবে আবার আগে হাঁটতে থাকে। কিছুটা রাস্তা যাওয়ার পর সে লক্ষ্য করে যে দুটো পা তার পিছু পিছু আসছে। এইটা লক্ষ্য করার পরে ফটিকও দাঁড়িয়ে গেলে সেই পা দুটো দাঁড়িয়ে যাচ্ছে। একটু আগে বাড়ছে যখন সেও এক পা এগিয়ে আসছে। ফটিকের চোখ বড় বড় হয়ে যায় ভয়ে। সে ভয়ে কাঁপতে থাকে যে আমার পিছনে কে পড়লো এ। তখন ফটিক ভাবতে থাকে যে মানে গ্রামে যেইগুলো বলা হয় সেইগুলো খালি গল্প কথা নয়, আসলেই কিছু আছে। বলে ফটিক এক পা এগুতে যাবে, তখনই পিছন থেকে একটা ফিসফিসে ভয়েস বলে উঠল, আমার শরীর ফিরিয়ে দে, আমার শরীর ফিরিয়ে দে। হে হে হে। পিছন থেকে অজ্ঞাত ওই শব্দটা হওয়ার পর সব কিছু শান্ত হয়ে যায়। ফটিকও মনে মনে ভাবে যে যাকে যে পেছনে ছিল সে পিছু ছেড়ে দিয়েছে। এই ভেবে সে আগে হাঁটতে থাকে। সামনেই একটা বাঁশ বাগান। সেই বাঁশ বাগানে ঢুকলো। ওইটাই একমাত্র সরল পথ যেখানে
তাড়াতাড়ি বাড়ি ফেরা যাবে। এই ভেবেই ফটিক বাঁশবাগানের ভেতরে যায়। তখন তার মনে পড়ে যে গ্রামের লোক বলে এই বাঁশবাগানে যে একবার ঢোকে সে আর ফিরে আসে না। এইটা ভাবার পর হঠাৎ বাঁশবাগানের বাঁশঝাড় গরুর নড়ে ওঠে। বাঁশ গাছের মর্মর শব্দ, ঝিঁঝি পোকার শব্দ মিলেমিশে একটা অলৌকিক জগৎ সৃষ্টি করছে। একটু আগে যাওয়ার পরে হঠাৎ একটা মাথা গড়িয়ে গড়িয়ে সামনের দিক থেকে আসে ফটিকের। এইটা দেখে ফটিকের তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। তখনই সেই মাথাটা বলে, আমার শরীরটা ফিরিয়ে দে, আমার শরীর। হঠাৎ দুটো হাত এসে ফটিকের গলাটা চেপে ধরে। তারপরেই ফটিক বলে যে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। হঠাৎই পেছন থেকে মাথাটা উঠে হাসতে শুরু করে। হাসতে হাসতে সে বলে যে, আজ থেকে তো আমার মতো দেহ ছাড়া আত্মা। এইটা বলার পরে ফটিকের চোখের সামনে পুরো অন্ধকার ছেয়ে যায়। হঠাৎ সব অন্ধকার। প্রত্যেক দিনের মতো আজও একটা নতুন সকাল। সোনালি রোদে ঝকঝক করছে গ্রামটা। খবর উঠল যে ফটিক মারা গেছে। সেই জায়গায় গিয়ে সবাই দেখতে পায় যে সে পা আছে, শরীরটা নেই। সবাই বুঝতে পারল যে এইটাও সেই তারই কাজ। তাই বলি, শুধু অভিশাপকে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা না করাই ভালো। কিছু অবিশ্বাস্য ঘটনাকে মেনে নেওয়াই ভালো, না হলে এই ফটিকের মতনই প্রাণ হারাতে হবে। আপনারা বলুন, আপনাদের পিছনে যেতে রাত্রিরে কোনো এরম পায়ের শব্দ পাওয়া যায়, আপনি কি ফটিকের মতনই ভুলটা করবেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।